প্রতিদিন গান, নাচ এইসব নিত্য নতুন বিনোদন তো থাকবেই। তার সাথে আমার পরামর্শ, একটু মোটিভেশনাল ভিডিও বা মোটিভেশনাল গল্প দেখো, যেটা তোমার জীবন বদলে দিতে পারে। আজকে আমি একটা মোটিভেশনাল গল্প বলবো। গল্পের নাম গোপাল ভাঁড়ের সম্মানের দাম। একদিন বিকালে রাজা কৃষ্ণচন্দ্র সভায় বসে আছেন। চারপাশে মন্ত্রী, পণ্ডিত, সৈন্য সবাই উপস্থিত। রাজা একটু হাসতে হাসতেই বললেন, গোপাল, শুনেছি তোমার বুদ্ধির দাম অনেক, আজ দেখি তোমার আসল দাম কত। গোপাল তখন রাজাকে নমস্কার করে বলল, মহারাজ, আমার দাম নির্ভর করে আপনি কোন চোখে দেখছেন তার উপর। যদি মহারাজ আমাকে বোকা ভেবে দেখেন, আমার দাম 1 পয়সাও নয়। আর যদি বন্ধু ভেবে দেখেন, তবে আমি অমূল্য। রাজা হেসে বললেন, তবুও জানতে ইচ্ছা করছে তোমার টাকায় কত দাম। গোপাল হেসে বলল, তাহলে রাজামশাই, এক কাজ করি, আমাকে বিক্রি করে দেখুন তো কে কিনতে চায়। সবাই হাসতে লাগলো। রাজা বললেন, ঠিক আছে, কাল তোমাকে বাজারে নিয়ে যাওয়া হবে, দেখা যাক কেউ গোপাল ভাঁড়কে কিনতে চায় কিনা। পরের দিন রাজা নিজে রাজাবাজারে আসলেন, সঙ্গে গোপাল। রাজা ঘোষণা করলেন, এই যে গোপাল ভাঁড়, রাজদরবারের বিখ্যাত মানুষ, যে কিনবে সে পাবে রাজদরবারে ঢোকার সুযোগ। লোকজন হাসতে লাগলো। কেউ বলল, গোপালকে কিনবো, উনি তো রাজ্যের বুদ্ধিমান মানুষ। কেউ বলল, না না, রাজামশাই মজা করছেন। রাজা একটু মুচকি হেসে গোপালকে বললেন, দেখলে তো, কেউ কিনতে চায় না তোমায়। গোপাল শান্তভাবে বলল, না মহারাজ, ওরা আমাকে কিনতে পারছে না, কারণ আমি বিক্রির জিনিস নই। মানুষের হাসি, পরামর্শ, বুদ্ধি এগুলো বিক্রি করা যায় না। রাজা মজা করে বললেন, তাহলে তোমার দাম কিভাবে নির্ধারণ হবে? গোপাল বলল, মহারাজ, দাম নির্ধারণ হয় উপকারে, অহংকারে নয়। যে মানুষ অন্যকে আনন্দ দেয় সে কোটি টাকার সমান। যে মানুষ অন্যের দুঃখে পাশে দাঁড়ায় সে রাজাদের চেয়েও বড়। রাজা এবার গম্ভীর হয়ে গেলেন। গোপাল, আজ তুমি আমাকে এক অমূল্য শিক্ষা দিলে। মানুষের মূল্য মাপে টাকা নয়, মাপে তার কাজ। রাজা সন্ধ্যাবেলায় রাজসভায় পুরস্কার দিলেন গোপালকে 1 সোনার মুদ্রা, আর বললেন, গোপাল, তুমি শুধু আমার বিদূষক নও, তুমি আমার শিক্ষক। আজ থেকে এই রাজসভায় তোমাকে জনগণের গুরু বলা হবে। গোপাল হাসলেন আর বললেন, মহারাজ, আমি গুরু নই, আমি শুধু মনে করিয়ে দিই, যে মানুষ নিজের সম্মানকে চেনে তারে কেউ ছোট করতে পারে না। মরাল অফ দ্য স্টোরি, গল্পের শিক্ষা, নিজের সম্মানকে ছোট ভেবো না। অন্যরা কেমন ভাবে সেটা নয়, তুমি কেমন ভাবো সেটাই আসল। দ্বিতীয়ত, আত্মসম্মান ও কাজের প্রতি বিশ্বাস মানুষকে রাজাদের থেকেও বড় করে তোলে। হাস্যরস মানেই দুর্বলতা নয়, কখনো কখনো সেটাই সবচেয়ে শক্তিশালী বুদ্ধি। গল্পটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে আর আমার পাশে থাকতে চ্যানেলটা মেঘনাথ রিয়েল সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।